হ্যালো বন্ধুরা, আজকে একটি বাস্তব কথা তুলে ধরবো আপনাদের কাছে। আমাদের অনেক পরিবারই দেখা যাচ্ছে শাশুড়ি মায়েরা শুধু সারাদিন বাড়ির কাজের ফাঁকে শুধু বউয়ের অন্যায়গুলি তুলে ধরে, বউর পিছনে লেগে থাকে। বউ এই ভুল করছো, বউ সেই ভুল করছো, হ্যাঁ, বউকে নানান ধরনের কথাবার্তা বলেই চলে। আমরা যদি এটা না করি, আমরা যদি এই যে ছোট মেয়েরা সংসার আসে, ওরা তো আগে থেকে সংসার করে আসে না, এখানে এসে সংসার শিখে সংসার করে সংসার ধর্ম পালন করে। ওদের কাছে ভাগবতের তাৎপর্য তুলে ধরতে হবে। দ্রৌপদী স্বামীর প্রতি কত ভালোবাসা আন্তরিকতা ছিল, এগুলি বোঝাতে হবে। কুন্তির স্বামীর প্রতি কত ত্যাগ, কত মহিমা, অহল্যা, এসব সতী নারীরা, সাবিত্রী, ওরা সতী নারীরা কেমন করে স্বামীর প্রতি তাদের ভালোবাসা ছিল, কেমন করে তারা সংসার করত, এই কথাগুলো যদি আমরা বউদের সামনে তুলে ধরি, ধরে ধরে আস্তে আস্তে তাদেরকে ধর্মের প্রতি অগ্রসারিত করি, কীভাবে পূজা সেবা দিতে হয়, এগুলি যদি শেখাই আমরা, তাহলে দেখবেন আস্তে আস্তে সেই নারী যদি একটু উশৃঙ্খল থাকে, তারপরে দেখবেন ধীরে ধীরে ধর্মের প্রতি আসলে ভগবান গৌর কৃপা যদি হয়, আস্তে আস্তে সে সংসারে একটি লক্ষ্মী দেবীর মতো হয়ে উঠবে। দেখবেন সেই শাশুড়ি একদিন বলবে যে আমার ঘরে আজ আর বৌমাকে দেখছি না, আমার ঘরে এখন দেখছি স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করে, আমার ঘরে শান্তি সুখ রয়েছে। তাই আমি কিছু মনে করবেন না শাশুড়ি মায়েরা, আমি অনুরোধ করব আপনারা কঠোর না হয়ে, এত শাসন না করে, আপনারা ধর্মের প্রতি অগ্রসরিত করে, এবং যারা এই সতী নারীরা আছে তাদের উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন একদিন না একদিন গৌর কৃপা হবে, একদিন কৃষ্ণ কৃপা হবে, একদিন রাধারানীর কৃপায় একদিন দেখবেন আপনার ঘর লক্ষ্মী ভরে যাবে। জয় নিতাই, জয় গৌর।